মহারাজা বিক্রমাদিত্য শিরীষ গাছ থেকে বেতালকে নামিয়ে কাঁধে চড়ে রওনা দিলেন। কিছুক্ষণ পরে বেতাল বললে, শোনো রাজা, চুপ করে পথ হাঁটতে নেই। বুদ্ধিমানেরা কথা বলতে বলতে হাঁটে। তাই আমি তোমাকে গল্প শোনাব। গল্প শেষে প্রশ্ন করব। যদি তুমি সঠিক উত্তর দাও তবে কথা বলেছ বলে আমি আবার গাছে ফিরে যাব। কিন্তু তুমি যদি উত্তর জেনেও চুপ করে থাকো তাহলে তুমি বুক ফেটে মারা যাবে। রাজা বিন্দুমাত্র ভয় না পেয়ে বললেন, যেমন ইচ্ছা তেমনই করো, আমি প্রস্তুত। বেতাল তার গল্প শুরু করলে। সে অনেক কাল আগের কথা। বর্ধমান নগরী তখন সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি ও ন্যায়ের এক উজ্জ্বল প্রতীক। নগরীর চারিদিকে সবুজ ক্ষেত, প্রশস্ত রাস্তা, ব্যস্ত বাজার, প্রতিটি কোণেই যেন প্রাণের স্পন্দন। এই নগরীর অধিপতি ছিলেন মহাপ্রতাপশালী রাজা রূপসেন। তিনি শুধু শক্তিশালী শাসকই নন, ছিলেন জ্ঞানী, বিচক্ষণ এবং গভীরভাবে ধর্মপরায়ণ। তার শাসনে প্রজারা ছিল সুখী, নির্ভয় ও সন্তুষ্ট। রাজা প্রতিদিন রাজসভায় বসে প্রজাদের সমস্যা শুনতেন, ন্যায় বিচার করতেন। দরিদ্রের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে কঠোর হওয়া, এই ছিল তার নীতি। তাই প্রজারা তাকে শুধু রাজা নয়, অভিভাবক বলে মানত। একদিন সেই রাজসভায় উপস্থিত হলো এক অচেনা ব্যক্তি। দক্ষিণ দেশ থেকে আগত। তার নাম বীরবর। দীর্ঘকায় দেহ, প্রশস্ত বুক, তীক্ষ্ণ দৃষ্টি। তার মধ্যে এক অদ্ভুত দৃঢ়তা ও সাহসের ছাপ ছিল। সে রাজাকে প্রণাম করে বলল, মহারাজ, আমি আপনার সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আমাকে কোনো কাজ দিন, আমি প্রাণপণ রেখে তা সম্পন্ন করব। রাজা রূপসেন তার দিকে কিছুক্ষণ গভীরভাবে তাকিয়ে রইলেন। তার চেহারায় যেমন বীরত্ব, তেমনি কথায় আত্মবিশ্বাস। রাজা মৃদু হেসে বললেন, তুমি কত বেতন চাও? বীরবর বিন্দুমাত্র দ্বিধা না করে উত্তর দিল, প্রতিদিন 1000 সোনার মোহর। রাজসভায় হালকা গুঞ্জন উঠল। এত বিপুল বেতন? রাজা বিস্মিত হলেও শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তোমার সংসারে কতজন আছে? বীরবর বলল, আমার স্ত্রী, এক পুত্র ও এক কন্যা। রাজা মনে মনে ভাবলেন, এত ছোট পরিবার, অথচ এত বড় বেতন দাবি। নিশ্চয়ই এর মধ্যে কোনো বিশেষ গুণ আছে। তিনি সিদ্ধান্ত নিলেন এই মানুষটিকে পরীক্ষা করা উচিত। অতএব বীরবরকে নৈশপ্রহরীর দায়িত্ব দেওয়া হলো। কোষাধ্যক্ষকে নির্দেশ দেওয়া হলো প্রতিদিন 1000 সোনার মোহর তাকে দেওয়া হবে। বীরবর প্রতিদিন সেই অর্থ নিয়ে গৃহে ফিরত। কিন্তু সে অর্থ নিজের বিলাসে ব্যয় করত না। অর্ধেক দান করত সন্ন্যাসী, সাধু ও তপস্বীদের। বাকি অর্থ দিয়ে গরিব, অনাথ ও ক্ষুধার্ত মানুষদের খাওয়াতো, আর সামান্য অংশ দিয়ে নিজের সংসার চালাতো। তার জীবন ছিল এক নিঃস্বার্থ দানের উদাহরণ। দিনের বেলায় সে দান ধ্যানে ব্যস্ত থাকত, আর রাতের বেলায় রাজপ্রাসাদের নিরাপত্তার দায়িত্ব পালন করত নিষ্ঠার সাথে। মাঝে মাঝে রাজা তার সাহস পরীক্ষা করার জন্য কঠিন কাজ দিতেন। কখনো বিপজ্জনক বন থেকে কিছু আনতে, কখনো অপরাধী ধরতে। প্রতিবারই বীরবর সফল হয়ে ফিরে আসত। এভাবে কিছুদিন কেটে গেল। একদিন গভীর রাতে চারিদিক যখন নিস্তব্ধ, রাজা হঠাৎ এক অদ্ভুত শব্দ শুনতে পেলেন। যেন দূরে কোথাও এক নারীর কান্না, বেদনা ভরা, হৃদয় বিদারক। রাজা তৎক্ষণাৎ বীরবরকে ডেকে পাঠালেন। দক্ষিণ দিক থেকে নারী কণ্ঠের কান্না শোনা যাচ্ছে। তুমি এখনই গিয়ে এর কারণ জেনে এসো। যথা আজ্ঞা, বলে বীরবর দ্রুত রওনা দিল। কিন্তু রাজা তার সাহস ও কর্তব্যপরায়ণতা পরীক্ষা করতে গোপনে তার পিছু নিলেন। বীরবর কান্নার শব্দ অনুসরণ করতে করতে নগরের বাইরে পৌঁছল। শেষে সে এসে দাঁড়ালো এক শ্মশান ভূমিতে। সেখানে সে দেখল এক অপরূপা নারী, দামি বস্ত্র ও গহনায় সজ্জিতা, কপাল চাপড়াতে চাপড়াতে কাঁদছে। বীরবর কাছে গিয়ে বলল, মা, আপনি কে? এই ভয়ঙ্কর শ্মশানে একা বসে কেন কাঁদছেন? প্রথমে নারী কোনো উত্তর দিল না। তার কান্না আরো প্রবল হয়ে উঠল। বীরবর ধৈর্য ধরে আবার জিজ্ঞাসা করল। অবশেষে নারী বললেন,
আমি রাজলক্ষ্মী, এতদিন রাজপ্রাসাদে বাস করতাম, কিন্তু এখন সেখানে অধর্ম ও অন্যায় বেড়ে গেছে, তাই আমি চলে যাচ্ছি। বীরবর বিস্মিত হয়ে বলল, আপনি চলে গেলে কি হবে? নারী বললেন, আমার স্থানে অলক্ষ্মী আসবে, তখন রাজ্যের অমঙ্গল হবে, রাজার মৃত্যু ঘটবে। বীরবর উদ্বিগ্ন হয়ে বলল, এর কি কোনো উপায় নেই? রাজলক্ষ্মী কিছুক্ষণ নীরব থেকে বললেন, আছে, কিন্তু তা অত্যন্ত কঠিন। এখান থেকে 5 যোজন দূরে এক দেবীর মন্দির আছে। যদি কেউ নিজের পুত্রকে সেখানে বলি দেয়, তবে দেবী সন্তুষ্ট হয়ে রাজার সব বিপদ দূর করবেন। এই কথা শুনে বীরবর এক মুহূর্তও দেরি করল না। সে বাড়ি ফিরে গিয়ে সব কথা খুলে বলল। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। তারপর তার পুত্র এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, পিতা, এটি আমাদের জন্য গৌরবের বিষয়। আপনার কর্তব্য পালনে আমি সাহায্য করতে পারছি, এটাই আমার সৌভাগ্য। স্ত্রীর চোখে জল এলো, কিন্তু সে বলল, স্বামীর ধর্ম পালনেই স্ত্রীর ধর্ম, আমরা প্রস্তুত। কন্যাটিও নীরবে সম্মতি জানাল। 4 জনই পূজার সামগ্রী নিয়ে রওনা দিল সেই মন্দিরের দিকে। রাজা গোপনে তাদের অনুসরণ করছিলেন। তার হৃদয় ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। মন্দিরে পৌঁছে পূজা সম্পূর্ণ হলো। বীরবর হাত জোড় করে বলল, হে দেবী, রাজার মঙ্গল কামনায় আমি আমার পুত্রকে আপনার চরণে অর্পণ করছি। এই বলে সে খড়গ তুলে নিজের সন্তানকে দেবীর চরণে উৎসর্গ করল। মুহূর্তের মধ্যে চারিদিক স্তব্ধ হয়ে গেল। এই দৃশ্য সহ্য করতে না পেরে তার স্ত্রী ও কন্যা দেবীর পায়ে নিজেদেরকে উৎসর্গ করে দিল। সব হারিয়ে বীরবর বুঝল, এই জীবনের আর কোনো অর্থ নেই। সে নিজেও নিজের প্রাণ বিসর্জন দিল। গোপনে সবকিছু দেখে রাজা রূপসেনের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। তিনি কাপা কণ্ঠে বললেন, আমার জন্য এক পরিবার ধ্বংস হয়ে গেল। আমি কি এই রাজ্য ভোগ করার যোগ্য? তিনি খড়গ তুলে নিজের প্রাণ বিসর্জন দিতে উদ্যত হলেন। ঠিক সেই মুহূর্তে দেবী আবির্ভূতা হলেন। তিনি রাজার হাত ধরে বললেন, থামো রাজা, তোমার দয়া ও আত্মত্যাগ আমাকে তুষ্ট করেছে, তুমি বর চাও। রাজা বিনম্র কণ্ঠে বললেন, হে দেবী, যদি আপনি সন্তুষ্ট হন তবে এই 4 জনকে পুনর্জীবন দান করুন। দেবী তথাস্তু বলে অমৃত এনে তাদের শরীরে ছিটিয়ে দিলেন। মুহূর্তে তারা যেন গভীর নিদ্রা থেকে জেগে উঠল। রাজা আনন্দে অভিভূত হয়ে দেবী স্তব করতে লাগলেন। দেবী আশীর্বাদ করে অন্তর্ধান করলেন। পরদিন রাজসভায় রাজা সব ঘটনা বর্ণনা করলেন। তারপর বীরবরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাকে অর্ধেক রাজ্য দান করলেন। গল্প শেষ করে বেতাল মৃদু হেসে বলল, হে রাজা বিক্রমাদিত্য, তুমি তো জ্ঞানী ও বিচক্ষণ। বলো তো, এই 4 জনের মধ্যে কে সবচেয়ে মহৎ? রাজা কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, আমার মতে রাজা রূপসেনই সবচেয়ে মহান। বেতাল হেসে বলল, কেন? একথা কেন মনে হলো? রাজা বললেন, বীরবর একজন আদর্শ সেবক। নিজের প্রভুর জন্য সে নিজের সন্তানের প্রাণ বিসর্জন দিতেও দ্বিধাবোধ করেনি। তার কর্তব্যপরায়ণতা অতুলনীয়। তার স্ত্রী, তিনি স্বামীর ধর্মকে নিজের ধর্ম হিসাবে গ্রহণ করেছেন। স্বামীর পথ অনুসরণ করে তিনি নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। তার পুত্র, সে নিজের জীবনের মূল্য না ভেবে পিতার কর্তব্য পালনে সাহায্য করেছে। তার আত্মত্যাগ নিঃস্বার্থ ও নির্মল। কন্যাটিও ভয় ও শোকের মাঝেও পরিবারের প্রতি অনুগত থেকে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। বীরবর ও তার পরিবার নিজেদের কর্তব্য পালন করেছে, যা তাদের ধর্ম। কিন্তু রাজা, তিনি তার সেবকের জন্য নিজের জীবন বিসর্জন দিতে চেয়েছিলেন। এটি কোনো বাধ্যবাধকতা নয়, এটি নিখাদ মানবিকতা। এই নিঃস্বার্থতা, এই করুণা, এই গুণই তাকে সর্বশ্রেষ্ঠ করে তোলে। বেতাল বললে, একদম সঠিক উত্তর দিয়েছ, কিন্তু যেহেতু তুমি কথা বলেছ তাই শর্ত অনুযায়ী আমি ফিরে যাচ্ছি। এই বলে বেতাল ফিরে গিয়ে আবার সেই শিরীষ গাছে ঝুলে পড়ল।